জীবন আমার গো ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো এসো আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো বলো নয়া মারে
উত্তরেতে আছে দিয়ে গো হিমালয় পর্বত গো। পশ্চিমে দেখি স্বামী বুঝে না পারিব না। এই পশ্চিমে কি রয়েছে বলো? পশ্চিমেতে আছে দিয়ে গো আদুর বিদ্যা বলো গো। তাই বুঝি দক্ষিণেতে দেখি প্রাণনা কিসের কীটক প্রাণনা। এই দক্ষিণেতে আছে দিয়ে গো গঙ্গা ভগরত গো। প্রেমানন্দে মামাশিরা শিবের হরি গো প্রাণনা। অমন করে আমার কাছ থেকে দূরে কেন চলে তোমার যাচ্ছ? সঙ্গে বিয়ে হয়েছে বলে আমার সকল দেবতার দর্শনে পেলাম এই লৌহ বাসর ঘরে। হ্যাঁ, সত্যি বলেছ কি, তোমাকে পেয়ে আমার এই জীবনখানা যেন ধন্য হয়েছে। তাই বুঝি? হ্যাঁ, কেমন করে জানো কেমন করে? বলো। লা 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 লা। পরশে হো 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 হো। জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। এসো তোমারি পরশে, তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
তুমি যে আমার চির আশার আলো। তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে তোমারি পরশে জীবন আমার ধন্য হলো। নিজে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। লা 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 স্বামী গো, কিছু বলবি বুঝি? হ্যাঁ গো। এই শোনো, এই বাসর ঘরে কিন্তু কেউ নেই। এই বাসর ঘরে তুমি আর আমি। কে বলেছে কেউ নেই? কি রয়েছে বলো? তুমি তো বলেছো এই বাসঘরে সব দেবতা রয়েছে। বাসর ঘরে নেই, তারা রয়েছে স্বর্গে। স্বর্গে থেকে তারা দেখতে পাচ্ছে ও, সকলকে। শুধুমাত্র অঙ্কিত করে রয়েছে। হ্যাঁ। শোনো গো, একটি কথা বলবো। আমি আনন্দে ভুলে গিয়েছি, আমি আনন্দে সত্যি সত্যি ভুলে গেছি গো। এই শোনো, নারীদের জীবনে যে সব থেকে পরম দেবতা, তার চরণে প্রণাম করতে আমি ভুলে গেছি। বেশ, এসো। স্বামী গো, এই নারীদের জীবনে কে সব থেকে বড় দেবতা জানো গো? জানো? বলো কি? তার প্রাণস্বামী। কথায় বলে স্বামীর থেকে নারীদের জীবনে আর কিছু বড় হয় না। তাই তো তুমি আমার নারী তো এই জীবনকে ধন্য করো তোমার ওই পায়ের ধুলো দিয়ে। কেমন? বেশ, এসো। তুমি আমার কাছে আসবে না বিয়ে। স্বামী, এ কি বলছো গো? না বিয়ে না, তুমি আমার কাছে আসবে না। ওই তো জানো, ওই তো জানো তোমাকে দেখে আমার যেন প্রাণে ভয় লাগে। স্বামী গো, আজ তুমি আমায় দেখে ভয় পাচ্ছ গো। আমার কাছে আসবে না বিয়ে তুমি। কিন্তু এমন কিসের কারণে তুমি ভয় পাও? আমার কাছে এমন কি রয়েছে? ওই না সরিব কিলিমিলি করে গো বানিয়ার ঝি। স্বামী, দেখি সর্ব তোমার মস্ত ওই না সরিব কিলিমিলি করে গো বানিয়ার ঝি। স্বামী গো, ওই না দেখি সর্ব তোমার মস্ত
অভাগিনীর প্রাণনা সিঁদুরের জ্যোতি জ্বলে গো। স্বামী গো, বলো। যাকে দেখে তুমি ভয় পাচ্ছ সেটা সর্প নয়। ছাদনা তলায় যে তুমি আমার সাথে সিঁদুর দিয়েছ, সেই সিঁদুর রয়েছে আমার এই স্মৃতির উপরে। বেশ, এসো, সবই ভুলে গেলাম আমি। এসো আমার কাছে, এসো বিয়ে। তাই হবে গো। এসো না, বুঝতে পেরেছি বেহুলা, বুঝতে পেরেছি তুমি হচ্ছ মনসার গুপ্তচর। তুমি এসে সবাই গ্রাস করতে। তুমি যে হচ্ছ কাল নাগিনী, তুমি যে হচ্ছ কাল সাপিনী, তুমি যে পিশাচিনী বেহুলা। তুমি অমর ঘরে, অমর ঘরে আমার কাছে এসো না। তুমি আমায় আমার প্রাণ থেকে শেষ করো না পিতা। বারবার তুমি আমার গায়ে সর্প দেখছো। ওই না সর্প কিলিমিলি করে গো বাবিয়ার ঝি, ওই না দেখি সর্প তোমার গহনাতে। তুমি ওর করে এসো না। না গো না, তুমি একটিবার বোঝার চেষ্টা করো। ওগো না কেঁদো না, কেঁদো প্রাণ না। ওগো এনেছো বাসরে। সে তো সর্ব নয় গো, অভাগীর প্রাণনা হারের জ্যোতি জ্বলে গো। স্বামী গো, আমার গলায় রয়েছে গজমতি হার, হ্যাঁ, তারে ছোটা পড়েছে বাসর ঘরে গো, সেটা সর্প নয়। স্বামী, বেশ, তুমি আমার এক এক করে অনেকে বার ফিরিয়ে দিলে। হ্যাঁ, আমি ভেবেছিলাম তোমার ওই পায়ের ধুলি নিয়ে আমার নারীতে জীবনে ধন্য করব। আমার বুঝি আর নারীতে জীবনে ধন্য করা হবে না গো। সনবী, কারণ যে নারী স্বামীর চরণে পায় না, সে নারী কখনো সুখী হতে পারে না গো। অমন কথা বলো না তুমি। বেশ, আমি বুঝতে পেরেছি। এই হস্ত দিয়ে তোমার ওই সীমন্তে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম সে উজানি নগরে। আমি সেদিনকার কথা ভুলিনি। তাই তো এসো, আমার এই নয়নখানাকে আমি বন্ধ করে নেব। তুমি আমার চরণে প্রণাম জানাবে। এসো প্রিয়, বেশ গো। এসো। আশীর্বাদ করি প্রিয়। জানবি, বলো গো। এই বাসর ঘরে যে কোনো হোক না কেন আমাদের সারানিশি জেগে কাটাতে হবে। তাই তো বলছিলাম পিয়ে, কি এই বাসর ঘরে আমরা কি করি? এই বাসর ঘরে আমরা কি করব গো? বলো। কি করব জানো? বলি আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে পহর নাচে গানে, আনন্দে মোরা থাকবো। তাই বুঝি? এসো।
ঘুমের ছুটি আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো নাচে গানে আনন্দে মোরা থাকবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কাটবে পহর রাতে গানে আনন্দে মোরা থাকবো ঘুমের ছুটি আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কাটবে পহর রাতে গানে আনন্দে মোরা থাকবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো তুমি আমি সারা দেশে জেগে জেগে থাকবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো তুমি আমি দুজন মিলে সারা দেশে জেগে থাকবো। আমার কাছে যুক্তি আছে এই শোনো কি যুক্তি রয়েছে হ্যাঁ তুমি আমায় জড়িয়ে ধরছো আবার আমার কাছ থেকে পালিয়ে যাচ্ছে কেন আর বলো না আমাকে জড়িয়ে ধরতে ভালো লাগে না বুঝি সেটা নয় তবে সকল দেবতাগণ আছে তাই ও দেবতারা দেখছে তো হ্যাঁ তাই বলি বেশ স্বামী গো বলো সারানিশি আমরা এই বাসর করে যে কি করে কাটাবো আমি যখন উজানিতে ছিলাম মানে আমার বিয়ের কয়েকদিন আগে হ্যাঁ আমি ধুলো খেলা খেলতাম ধুলো খেলা ধুলো খেলা খেলতে খেলতে আমাদের সারা দিন কেটে যেত এই বাসরগুলো আমরা ধুলো খেলা খেলবো দুজনে মিলে রাত শেষ হয়ে যাবে এই শোনো এই বাসর করে ধুলো কোথায় পাবে কি ধুলো খেলবে কিন্তু এছাড়া যে আমার কাছে আর যুক্তি নাই কিন্তু আমার কাছে যুক্তি রয়েছে কি বৌদিদের মুখ থেকে শুনেছি নাকি কি শুনেছো এই বিয়ের বাসর ঘরে রাত্রি খেলতে হয় পাশা খেলা পাশা খেলা হ্যাঁ এবার কি খেলা গো তবে শোনো আমি তোমায় শিখিয়ে দেবো তুমি আমায় শিখিয়ে দেবে খেলিব খেলিব পাশা মোরা এই না বাসনি ঘরে খেলিব খেলিব পাশা মোরা এই না বাসনি ঘরে তাই বুঝি কেমন ভাবে খেলবো বলো মনে নন্দী পাশা খেলিব দুজনে পাশা না খেলিব না খেলিব পাশা এই না বাসর ঘরে কি বলছো পাশা খেলবে না
আরো কারণ আছে কি জানো? কি? ওগো তুমি যদি হারো প্রাণটা কি দেবে আমারে? আমি যদি হারি প্রাণনা যা চাইবে তাই পাবে পাছা। বলো। খেলার ফোনাফোন থাকে না, সে খেলার মর্যাদা থাকে না। সত্যি বলেছো তুমি। তুমি যদি হারো আমায় কি দেবে, আর আমি হারলে তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। আমি যদি হারি পিয়ে গো হ্যাঁ, হ্যাঁ। গো গলারি মালা, আর তুমি যদি হারো পিয়ে গো কি দিতে আমারে পাশা। এবার চলো আর বিলম্ব না, এবার আমরা পাশা নিয়ে খেলতে শুরু করি। বেশ তাই হবে। ও স্বামী তোমার সনে, ও প্রিয় তোমার সনে, খেলিব খেলিব পাশা। খেলিব খেলিব পাশা, এই না বাসার ঘরে আজি পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো, আজি পাশা খেলবো গো পিয়ে। তাই তুমি কি দেবে? এসো। আমি পট দেবো, আমি কি দেবো? বেশ। তুমি আমি খেলবো পাশা, এই তো আমার মনের আশা। তুমি আমি খেলবো পাশা, এই তো আমার মনের আশা। তোমাকে ধরিয়ে রাখবো, তোমাকে ধরিয়ে রাখবো এই না বাসর ঘরে। আজ পাশা খেলবো কেন না নাদ গো, আজ পাশা খেলবো প্রাণ না। জয় বামন সাধবীর জয়। একলা পেয়েছি একা পালাইয়া যাবে কোথায়। একলা পেয়েছি একা পালাইয়া যাবে কোথায়। তোমাকে ধরিয়ে রাখবো, তোমাকে ধরিয়ে রাখবো এই না বাসর ঘরে। আজ পাশা খেলবো প্রাণ নাথ গো, আজ পাশা খেলবো প্রাণ না। যে পাশা খেলবো গো, আজি পাশা খেলবো ও পিয়ে গো, আজি পাশা খেলবো গো পিয়ে। এই শোনো, বলো। এই পাশা খেলাতে একবার হয়েছিল তোমার জয়, তারপরে হয়েছে আমার জয়। বলো আমার কাছ থেকে তুমি কি চাও?
তুমি কি বলেছিলে অষ্টলঙ্কার দেবে আমায়? হ্যাঁ তো তবে দাও। শোনো, তবে আজ নয়, তোমায় কাল আমি অষ্টলঙ্কার দিয়ে সাজিয়ে নিয়ে যাবো ওই চম্পকনগরের রাজপ্রাসাদে। তাই? হ্যাঁ। বেশ, তবে আমি যখন পরের বারে হেরে গেছি, তুমি আমার কাছে কি চাও? তোমার কাছ থেকে অন্য কিছু চাই না আমি, কি? শুধুমাত্র চাই কি? তোমার ওই সুরতি সিংহ। এসো না, এসো, এসো আমার কাছে এসো। না, ভাই তুমি ওই প্রেম দান করে না, আমার এই মনকে তুমি বড় হয়েছিল। না। ওই আমার প্রীতি চঞ্চল হইল গো। ওই আমার প্রীতি চঞ্চল হইল। আমায় ছুঁয়ো না প্রাণের নাথ গো। ও নাথ গো, খেলে মুখে ধারে পাকা বেল জাহানি মখেলে মুখি মারা রস আমায়। যেমন পাকা বেল ডালিম খেলে মুখে ভরা রস, আর কাঁচা বেল ডালিম খেলে মুখে ধরে কষ। আমি যে কাঁচা বেল ডালিমের মতো গো। তার মানে তুমি আমায় বলতে চাইছো কি কাঁচা ফল খাওয়া যায় না? না, কে বললো খাওয়া যায় না? আমি জানি। তুমি জানো? তুমি শোনো পি, বলো। ওই না কাঁচা শশা, কাঁচা নারকেল, বলো। ওই না কাঁচা গুয়া পান, ওই না সেসব খেতে লাগে পিয়ে মধুর সম্মান আমায়। কাঁচা নারকেল, কাঁচা শশা, কাঁচা গুয়া পান, সেসব খেতে লাগে মধুর সম্মান। ওগো বাবা আমায় দিল বিয়ে, ওগো পণ্ডিত দেখিয়ে পাশের ঘরে দেখি স্বামী হরিয়ার চন্দাল। এই শোনো, হরিয়ার চন্দাল কিংবা চাষা। কি বললে? আরেকবার বলো তো। বাবা আমায় দিল বিয়ে পণ্ডিত দেখে। হ্যাঁ, আমি তো পণ্ডিত। তুমি পণ্ডিত? হ্যাঁ, আমি পণ্ডিত। কিন্তু তোমার চাষার মতো ব্যবহার কেন? এই শোনো,
দাদু কি বলছে? এই আসরে এসে আমার একটি দাদু বেহুলা লক্ষিন্দরের হাসতে 50 টাকা করে দান করেছে। তাই তো মা মনসার কাছে কামনা করবো, ওগো মা মনসা ত্রিনয়নে জগৎ জননী মা আমার, যেন সেই দাদুকে আরো যেন দীর্ঘদিন যেন বেঁচে থাকতে পারে। জয় মা মনসা দেবীর জয়। এই শোনো, কি আমায় তুমি চাষা বললে? তোমাকে চাষা বলেছি তো। আমায় তুমি চাষা বললে তাই না? আরে তোমাকে বলিনি। তবে শোনো, কি নারী জাতি 4 প্রকারের সর্বশাস্ত্রে কয়। তারপরে নারী জাতি 4 প্রকারের সর্বশাস্ত্রে কয়। পুরুষ হইতে নারী জাতি কবু সতে অর্থাৎ নারী জাতিয়া বড়। দেখিতে তুমি অতিকে সুন্দর, বলো দেখিতে তুমি অতিক সুন্দর, যেন মনে হয় মহাকালীর ফল। মনটা তোমার কুৎসিত কালো, বাইরে শুধু উজ্জ্বল। তোমার মনটা কালো, দেখতে শুধু সুন্দর হলে হবে না, কিছু গুণ রাখতে হবে ভিতরে। তাই বুঝি? হ্যাঁ, তোমার মনটা কালো, নাহলে এতক্ষণ আমায় প্রেম দিয়ে দিতে তুমি। শোনো, বলো। এই বাসর ঘরে সকল আর দেবতা তুমি আছে। বলতে চাইছো আমি চাষা? চাষা নয়, আমি হচ্ছি সুজন পণ্ডিত। তুমি পণ্ডিত? হ্যাঁ। তুমি সুজন পণ্ডিত? তাহলে তোমার আজকে পণ্ডিতে দেখবো তুমি কত বড় পণ্ডিত। বেশ, দেখতে পারো। তুমি বড় সুন্দর, আমি ভালো জানি। সত্যি? এবার প্রশ্ন করব স্বামী, উত্তর দেবে তুমি। বলবো প্রশ্ন? বলো। তুমি বলেছো তুমি সুজন পণ্ডিত। যদি তুমি পণ্ডিত হও, পণ্ডিত যদি থাকো, তাহলে নিশ্চয়ই পারবে প্রশ্নের উত্তর দিতে। আর যদি না দিতে পারো, তাহলে আমাকে স্পর্শ করা তোমার হৃদয় থেকে মুছে নেবে। বেশ বেশ, তাই হবে। সিঁদুরের জন্ম স্বামী কথায় হয়েছিল, সর্বপ্রথমে সিঁদুর কে বা পড়েছিল। আমার প্রশ্নের উত্তর দাও যদি বলিয়া, প্রেম আলিঙ্গন দেব স্বামী পালকে শুইয়া। তুমি পারবে না, আমি জানি তুমি পারবে না। এ দ্বারা অবশ্যই পারবো, মনে করতে দাও। হ্যাঁ, মনে পড়েছে। কি মনে পড়ে? তুমি শোনো, বলো। শঙ্কচুরির মুখ হইতে সিঁদুর জন্ম হলো, গাভী রূপে পশু মাতা পরিধান করিল। তোমারই প্রশ্নের উত্তর দিলাম দেহ বালকের উপরে। এসো না বালক, এসো। এত হড়বড় করলে হবে? তোমাকে কয়েকটি বলেছি আমি, এখনো শেষ হয়নি। আর প্রশ্ন করবে? এইভাবে প্রশ্ন করতে করতে সারা রাত পার করে দেব। সকাল হবে আর শরতে সিঙ্গার আমার কাছে চাইবে না। আরেকটি আছে। কি বলো? তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি। এবার প্রশ্ন করব স্বামী, উত্তর দেবে তুমি। আকাশের চন্দ্র স্বামী কবে নেমেছিল, কারো বিয়েতে স্বামী নৃত্য করেছিল। আমার প্রশ্নের উত্তর দাও যদি
চন্দ্র সূর্য? চন্দ্র কোঠার সূর্য নয়, চাঁদ। চাঁদ? হ্যাঁ। কখন কার বিয়েতে এসে কখন কার বিয়েতে এসেছিল, এই মাটিতে নৃত্য করেছিল। দাঁড়াও একটু মনে করতে থাক। হ্যাঁ মনে পড়েছে। মনে পড়েছে? বলবো? বলো। তেতা যুগে রামচন্দ্রের বিয়ে হয়েছিল, সেই সময় চন্দ্র সূর্য নৃত্য করেছিল। শুনলে তো? তেতা যুগে শ্রী রামচন্দ্রের যখন বিয়ে হয়েছিল সেই সময় চাঁদ আর আকাশে সে নৃত্য করেছিল। তাই? হ্যাঁ, তাই তো আমি তোমায় বুঝিয়ে বলি বিয়ে কি? আমি যেন প্রশ্নের উত্তর দিয়েছি তেমন করে আমায় তুমি প্রেম দাও। তোমারই প্রশ্নের উত্তর দিলাম ও কবি, আলিঙ্গন দেহ বিয়ে পালকের উপরে। আর তোমার কোনো কথা শুনবো না বিয়ে, তাই তো তোমার কাছ থেকে আমি ওই জোর করে ওই তোমার প্রেম দান দিব। তাহলে কাজে সিদ্ধি হবে না। এই মতো লাগাই কালি খোলা আমার নিক্ষেপ করল। আর জানি খিদার জ্বালা সহ্য করতে পারি না, চলে যায় দাও দাও করে যেন আমার উদরখানা। এই বাসর ঘরে যাওয়াই খিদে পেয়েছে। বেহুলা, ওগো, তুমি হঠাৎ করে থমকে দাঁড়ালে কেন? জানো বিয়ে, আমার যে বাসর ঘরে বড় খিদে পেয়েছে গো, তাই তো দাও না আমায় কিছু খাবার দাও না পেয়ে। স্বামীকে, হ্যাঁ, স্বামীকে যে নারী খেতে দিতে পারে সে নারীর তো ভাগ্য হয়, কিন্তু এই লৌহ বাসর ঘরে কি দিয়ে রন্ধন করবো, এমন কি রন্ধন করে আমি তোমায় ভজন করাবো গো? রয়েছে বিয়ে, ওই যে তোমার মায়ের দেওয়া সে অষ্টমঙ্গলার চাল, আর রয়েছে সকল সামগ্রী তোমার সম্মুখে 51-50 ব্যঞ্জন। তুমি করিবে রন্ধন, আমি উঠিয়া করিব ভজন। তবে আর বিলম্বনের প্রয়োজন, এই মুহূর্তে তুমি রন্ধন সারে করো হে গমন। তাই হবে। ওগো মা মনসা দেবী, তুমি আমায় রক্ষা করো গো, রক্ষা করো। ওই আমি প্রাণ স্বামী রে করাবো আমি। মনসা দেবী নম নারায়ণী কৃপা করো ভগবান আজকে জন